আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন। নবীদের জীবন কাহিনী পর্বে আজ আপনাদের জানাবো হযরত শুআয়ব আলাইহিস সালামের জীবনী। আশা করি পুরো ভিডিওটি দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করবেন, যাতে করে নতুন ভিডিও আপলোড দিলেই সাথে সাথে আপনার কাছে চলে যায় নোটিফিকেশন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত প্রধান ৬টি প্রাচীন জাতির মধ্যে পঞ্চম জাতি হল আহলে মাদাইন। মাদাইন হল লুত সাগরের নিকটবর্তী সিরিয়া ও হেজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সামুদ্রিক বন্দর মোআন এর অদূরে বিদ্যমান রয়েছে। কুফরি করা ছাড়াও এই জনপদের লোকেরা ব্যবসার ওজন ও মাপে কম দিত, রাহাজানি ও লুটপাট করত, অন্যায় পথে জনগণের মাল সম্পদ ভক্ষণ করত। ইয়াকুত হামাভি বলেন, ইব্রাহিম পুত্র মাদাইনের নামে জনপদটি পরিচিত হয়েছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম এদের মধ্যে প্রেরিত হয়েছিলেন। ইনি হযরত মুসা আলাইহিস সালামের শ্বশুর ছিলেন। কওমে লূত আলাইহিস সালামের ধ্বংসের অনতিকাল পরে কওমে মাদাইনের প্রতি তিনি প্রেরিত হন। সূরা হুদ আয়াত 89। চমৎকার বাগ্মিতার কারণে তিনি খতিবুল আম্বিয়া অর্থাৎ নবীগণের মধ্যে সেরা বাগ্মী নামে খ্যাত ছিলেন। আহলে মাদাইনকে পবিত্র কোরআনে কোথাও কোথাও আসহাবুল আইকা বলা হয়েছে, যার অর্থ জঙ্গলের অধিবাসীগণ। এটা বলার কারণ এই যে এই অবাধ্য জনগোষ্ঠী প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে নিজেদের বসতি ছেড়ে জঙ্গলে আশ্রয় নিলে আল্লাহ তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন। এটাও বলা হয় যে উক্ত জঙ্গলে আইকা বলে একটা গাছের তারা পূজা করত, যার আশেপাশে জঙ্গল বেষ্টিত ছিল। মাদাইন ছিলেন হাজেরা ও সারার মৃত্যুর পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের আরব বংশভূত কেনানি স্ত্রী কান্তুরা বিনতে ইয়াকতিন এর ৬টি পুত্র সন্তানের মধ্যে জ্যেষ্ঠ পুত্র। উল্লেখ্য যে হযরত শুআয়ব আলাইহিস সালাম সম্পর্কে পবিত্র কোরআনে 10টি সূরায় 53টি আয়াতে বর্ণিত হয়েছে। এটা বলার কারণ এই যে এই অবাধ্য জাতি প্রচণ্ড গরমে অতিষ্ঠ হয়ে তাদের বাড়িঘর ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানেই ধ্বংস করে দেন। এটা বলা হয় উক্ত জঙ্গলে তারা আইকা বলে একটি গাছের পূজা করত, যার আশেপাশে জঙ্গল বেষ্টিত ছিল। এগুলোর বর্ণনা আহলে কিতাবদের থেকে পাওয়া যায়। শুআয়ব আলাইহিস সালাম খ্রিস্টপূর্ব ৭ম মতান্তরে ৬ষ্ঠ শতাব্দীর মধ্যবর্তী সময়ে জন্মগ্রহণ করেন। হযরত শুআয়ব আলাইহিস সালামের পিতার নাম মিকাইল ইবনে ইয়াসজুন ইবনে মাদাইন ইবনে ইব্রাহিম। এর এক বর্ণনায় এসেছে পিতা দায়ুন ইবনে আনকা ইবনে নাবিদ ইবনে মাদাইন ইবনে ইব্রাহিম। আবার কেউ কেউ বলেন শুআয়ব ইবনে নাবার ইবনে আইফা ইবনে মারিয়ান ইবনে ইব্রাহিম, অথবা শুআয়ব ইবনে দাইপুর ইবনে আইফা ইবনে সাবিত ইবনে মাদিয়ান ইবনে ইব্রাহিম। তার মা ছিলেন লূত আলাইহিস সালামের কন্যা। মাদাইনবাসীরা ছিল আরব জাতির অন্তর্ভুক্ত। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর তৃতীয় স্ত্রী কাতুরার গর্ভে মাদাইনের জন্ম হয়। এতে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই গোত্রবাণী কাতুরা নামে অভিহিত হয়। মাদাইনবাসীরা ছিল আরব জাতির অন্তর্ভুক্ত। আকাবা উপসাগরের উত্তর দিকে হিজাজ দেশের একটি আরব সম্প্রদায়ের নাম হচ্ছে মিদিয়ান। মাদাইন হল লুদ সাগরের নিকটবর্তী সিরিয়া ও হিজাজের সীমান্তবর্তী একটি জনপদের নাম, যা অদ্যাবধি পূর্ব জর্ডানের সমুদ্র বন্দর মোআন এর অদূরে বিদ্যমান রয়েছে। এলাকাটি ছিল খুবই উর্বর এবং শস্য শ্যামল। এই এলাকার অধিবাসী ছিল খুবই ধনী এবং ঐশ্বর্যশীল। তাদের এই ঐশ্বর্যের গর্ববোধ আল্লাহদ্রোহিতায় পরিণত করেছিল। মাদাইন ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আরব বংশভূত কেনান এর স্ত্রী কাস্তুরা এর ৬টি পুত্র সন্তান থেকে জ্যেষ্ঠ পুত্র। আল্লাহ তাআলা শুআয়ব আলাইহিস সালামকে নবুয়ত দান করে মাদাইনবাসীদের নিকটে প্রেরণ করেছিলেন। তিনি মাদাইন সম্প্রদায়কে দীর্ঘদিন ধরে দাওয়াত দেন। যখন মাদাইন অধিবাসীরা ব্যবসা ও ঐশ্বর্যের মোহে আল্লাহর দ্বীনকে ভুলে শিরকের প্রতি নিমজ্জিত থেকে ধোঁকাবাজি, খেয়ানত, ওজনে কম দেওয়া সহ বিভিন্ন ফিতনার সৃষ্টি করে, তখন তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত শুআয়ব আলাইহিস সালামকে তাদের নিকটে প্রেরণ করেন। এই প্রসঙ্গে কোরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মাদাইনের প্রতি তাদের ভাই শুআয়বকে প্রেরণ করেছিলাম। সে তাদের বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো।
তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। তোমাদের কাছে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে সুস্পষ্ট প্রমাণ এসে গেছে। অতএব তোমরা মাপ ও ওজন পূর্ণ করো। মানুষকে ওদের মালামাল কম দিও না। ভূপৃষ্ঠে সংস্কার সাধনের পর তোমরা সেখানে অনর্থ সৃষ্টি করো না। এটাই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা বিশ্বাসী হও। তোমরা পথে ঘাটে এ কারণে বসে থেকো না যে ঈমানদারদেরকে হুমকি দেবে, আল্লাহর পথে বাধা সৃষ্টি করবে এবং তাতে বক্রতা অনুসন্ধান করবে। স্মরণ করো, যখন তোমরা সংখ্যায় অল্প ছিলে, অতঃপর আল্লাহ তোমাদেরকে আধিক্য দান করেছেন, এবং লক্ষ্য করো কিরূপে অশুভ পরিণতি হয়েছিল অনর্থকারীদের। আর যদি তোমাদের একদল ওই বিষয়ের প্রতি স্থাপন করে যা নিয়ে আমি প্রেরিত হয়েছি, এবং আরেক দল বিশ্বাস স্থাপন না করে, তবে তোমরা অপেক্ষা করো যে পর্যন্ত না আল্লাহ তোমাদের মধ্যে মীমাংসা করে দেন, কেননা তিনি শ্রেষ্ঠ ফয়সালাকারী। সূরা আরাফ আয়াত 85-87। মুহাম্মদ ইবনে ইসহাক রহিমাহুল্লাহ বলেন, তারা ছিল মাদাইন ইবনে মিদিয়ান ইবনে ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর। শুআইব আলাইহিস সালাম ছিলেন মিকেল ইবনে ইয়াশজুরের ছেলে। সিরিয়াল ভাষায় তার নাম ছিল ইয়ারন। ইবনে কাসির বলেন, মাদিয়ান হলো একটি গোত্রের নাম আর একটি শহরের নামও বটে, যা হিজাজের পথে মান নামক একটি স্থানের কাছাকাছি অবস্থিত। আল্লাহ তাআলা বলেন, আর যখন তিনি মাদাইনের কূপের কাছে পৌঁছলেন, তিনি দেখতে পেলেন একদল লোক তাদের জানোয়ারগুলোকে পানি পান করাচ্ছে। সূরা কাসাস আয়াত 23। তারা হচ্ছে আসহাবুল আইকা, যার বর্ণনা ইনশাআল্লাহ অতি সত্বর দেওয়া হবে। হযরত শুআইব আলাইহিস সালাম তার কওমকে উদ্দেশ্য করে বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো মাবুদ নেই। সমস্ত রাসূলেরই দাওয়াত ছিল এটাই। তোমাদের কাছে তোমাদের প্রভুর পক্ষ হতে সুস্পষ্ট দলিল এসে গেছে। শুআইব আলাইহিস সালাম তাদের লোকদেরকে তাদের ব্যবহারিক জীবন সম্পর্কে উপদেশ দিয়ে বললেন, তোমরা নিজেদের ওজন ঠিক রাখবে, লোকদের ক্ষতি করবে না, অন্যের সম্পদের প্রতি খেয়ানত করবে না, বেচা কেনার সময় তোমরা ওজনে ও পরিমাণে চুরি করে কম দিবে না, তোমরা কাউকে প্রতারিত করবে না। যেমন মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস যারা পরিমাপে কম দেয় তাদের জন্য। সূরা মুদাফফিফিন আয়াত 1। এটা হচ্ছে কঠিন ধমক ও হুমকি এবং ভীতি প্রদর্শন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুআইব আলাইহিস সালাম সম্পর্কে এই সংবাদ দিচ্ছেন যে তিনি স্বীয় কওমকে সংবাদ দিতেন। তাকে নবীগণদের ভাষণদাতা মনে করতেন, কারণ তিনি অত্যন্ত সুন্দরভাবে ভাষণ দিতে পারতেন এবং তিনি তার কওমকে অতি চমৎকার ভাষায় উপদেশ দিতেন। শুআইব আলাইহিস সালাম জনগণকে ইন্দ্রিয়গতভাবে এবং মৌলিকভাবে ডাকাতি করতে নিষেধ করেছেন। অর্থাৎ তিনি তাদেরকে বলেছেন, তোমরা পথের উপরে বসে জনগণকে ভীতি প্রদর্শন করে কোনো কিছু লুট করো না, এবং তাদের সম্পদ তোমাদেরকে দিতে অস্বীকার করলে তোমরা তাদেরকে হত্যা করার হুমকি দিও না। হেদায়েত লাভের উদ্দেশ্যে যারা শুআইব আলাইহিস সালামের কাছে আসত, লুণ্ঠনকারীরা তাদেরকে বাধা প্রদান করত। দ্বিতীয়টি হচ্ছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর প্রথম উক্তিটি হচ্ছে বেশি স্পষ্ট ও রচনার সাথে সামঞ্জস্যপূর্ণ, কেননা সিরাতের অর্থ পথ, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু যা বুঝেছেন তা মহান রব্বুল আলামিন অন্য আয়াতে স্বয়ং বলেছেন। যারা ঈমান এনেছে তোমরা তাদের পথে বসে যাচ্ছ এবং সৎ লোকদেরকে আমার পথে আসতে বাধা প্রদান করে ভুল পথে ফিরিয়ে দিচ্ছ। শুআইব আলাইহিস সালাম বললেন, হে আমার কওমের লোকেরা, তোমরা সংখ্যায় কম ছিলে এবং দুর্বল ছিলে, অতঃপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সংখ্যায় বৃদ্ধি করে দিয়েছেন, তোমাদের শক্তি বৃদ্ধি করে দিয়েছেন। এর জন্য তার প্রতি তোমাদের উচিত কৃতজ্ঞতা প্রকাশ করা, কেননা এটা তোমাদের প্রতি আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন। পূর্ব যুগে পাপীদেরকে পাপের দ্বারা ধ্বংস করে দেওয়া হয়েছে। এর থেকে তোমাদের শিক্ষা গ্রহণ করা উচিত যে তোমরা যদি এরকম কাজ করো তাহলে তোমাদের পরিণতিও ঐরূপ হবে। আমার প্রচারের মাধ্যমে যদি তোমাদের একটি দল ঈমান আনে আর অন্য দল ঈমান না আনে, তাহলে তোমরা অপেক্ষা করো এবং ধৈর্যের সাথে কাজ করো, যে পর্যন্ত না আল্লাহ তাআলা তোমাদের ও তাদের মধ্যে ফয়সালা করে দেন। তিনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী। মহান আল্লাহ তাআলা বলেন, তার সম্প্রদায়ের অহংকারী নেতারা বলল, হে শুআইব, আমরা অবশ্যই তোমাকে এবং তোমার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমাদের জনপদ থেকে বের করে দেব, অথবা তোমাদেরকে আমাদের ধর্মাদর্শে ফিরে আসতে হবে। তিনি বললেন, যদিও আমরা সেটাকে ঘৃণা করি তবুও। সূরা আল আরাফ আয়াত 88। কাফেররা তাদের নবী শুআইব আলাইহিস সালামের সাথে এবং তার সময়ে মুসলিমদের সাথে যে দুর্ব্যবহার করেছিল
এবং তাদের যে হুমকি দিয়েছিল যে হয় তারা তাদের জনপদ ছেড়ে চলে যাবে, না হয় তারা তাদের ধর্মে দীক্ষিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব সম্বোধনই দিচ্ছেন। এই সম্বোধন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হলেও এটা তার উম্মতের প্রতিও বটে। ওই প্রধানগণের দাম্ভিকতা এবং আত্মগরিমার কথা আন্দাজ করুন যে তারা শুধু তাওহীদ ও ঈমানের দাওয়াতকে অঙ্গীকারই করেনি, বরং তার থেকেও সীমা অতিক্রম করে। আল্লাহর নবী ও তার উপরে ঈমান আনয়নকারীদেরকে হুমকি দিয়েছিল এবং তার উপরে ঈমান আনয়নকারীদেরকে হুমকি দিয়ে বলেছিল যে তোমরা তোমাদের পূর্বপুরুষদের ধর্মে ফিরে এসো, নচেত আমরা তোমাদেরকে এখান থেকে তাড়িয়ে দেব। ঈমানদারদের পূর্ব ধর্মে ফিরে আসার কথা বুঝে আসার মতো, কারণ তারা কুফরি ছেড়ে ঈমান গ্রহণ করেছিল। কিন্তু শুআয়ব আলাইহিস সালামকেও পূর্বপুরুষদের ধর্মে ফিরে আসার দাওয়াত হয়তো এই কারণেই দেয়া হয়েছে যে তারা তাকেও নবুয়ত প্রাপ্তি ও দাওয়াত ও তাবলিগের আগে নিজেদের ধর্মাবলম্বী মনে করত, যদিও সত্য এর বিপরীত। অথচ সংখ্যাধিক্যের দিকে লক্ষ্য করে তাকেও নিজেদের মধ্যে সামিল করে নিয়েছে। এখানে অনেকে ধর্মাদেশে ফিরে আসার অনুবাদ করেছেন, কিন্তু নবীগণ আদৌ কুফরি ধর্মাদেশে ছিলেন না। অতএব ফিরে আসার অনুবাদ না করাই উত্তম। ফতহুল কাদির। শুআয়ব আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাদের মধ্যে এবং আমাদের কওমদের মধ্যে সত্য প্রকাশ করে দিন এবং আমাদেরকে তাদের উপরে জয়যুক্ত করুন, এবং আপনি হচ্ছেন উত্তম ফয়সালাকারী। মহান আল্লাহ তাআলা আরও বলেন, আর তার সম্প্রদায়ের নেতাদের মধ্যে যারা কুফরি করেছিল তারা বলল, তোমরা যদি শুআয়বকে অনুসরণ করো তবে নিশ্চয়ই তোমরা ক্ষতিগ্রস্ত হবে। অতঃপর ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, ফলে তারা নিজ নিজ ঘরে উপুর হয়ে পড়ে মরে রইল। শুআয়ব আলাইহিস সালামকে যারা মিথ্যাবাদী বলেছিল, মনে হলো তারা যেন কখনো সেখানে বসবাসই করেনি। শুআয়বকে যারা মিথ্যাবাদী বলেছিল তারা ক্ষতিগ্রস্ত হয়েছিল। সূরা আরাফ আয়াত 90-92। কাফেররা পরস্পর শপথ করে বলেছিল, দেখো, যদি তোমরা শুআয়ব আলাইহিস সালামের কথা মেনে নাও তাহলে উভয়ই ক্ষতিগ্রস্ত হয়ে পড়বে। তাদের এই সংকল্পের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই সংকল্পের কারণে তাদের উপরে এমন এক ভূমিকম্প প্রেরিত হয়েছিল যার ফলে তারা নিজ নিজ গৃহে উপুর হয়ে পড়ে রইল। তাদের পরিণতি সম্পর্কে যারা হুদে বর্ণিত হয়েছে। আর যখন আমার আদেশ আসলো তখন শুআয়ব ও তার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে আমার পক্ষ থেকে রহমত দ্বারা নাজাত দিলাম, এবং যারা জুলুম করেছিল তাদেরকে পাকড়াও করল বিকট আওয়াজ, ফলে তারা নিজ নিজ গৃহে মুখ থুবড়ে পড়ে থাকল। সূরা হুদ আয়াত 94। এই দুটি আয়াতের মধ্যে পারস্পরিক সম্বন্ধ এই যে যখন ওই কাফেররা বিদ্রুপ করল তখন এক ভীষণ বজ্রধ্বনি তাদেরকে চিরতরে নীরব করে দিল। সূরা শুআরায় আল্লাহ তাআলা বলেন, অতঃপর তারা তাকে অস্বীকার করল, ফলে তাদেরকে এক মেঘাচ্ছন্ন দিবসের আযাব পাকড়াও করল। অবশ্যই তা ছিল এক মহা দিবসের আযাব। সূরা শুআরা আয়াত 189। এর একমাত্র কারণ ছিল এই যে তারা শুআয়ব আলাইহিস সালামের কাছে শাস্তির আহ্বান করে বলেছিল, যদি তুমি সত্যবাদী হও তাহলে আকাশের একটি খণ্ড আমাদের উপরে ফেলে দাও। সূরা শুআরা আয়াত 187। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তাদের উপরে আসমানি আযাব পৌঁছে গেল। তাদেরকে 3টি শাস্তি পাকড়াও করল। 1, আসমানি শাস্তি, তা এভাবে যে তাদের উপরে মেঘ থেকে অগ্নিশিখা বর্ষিত হল। 2, এক ভীষণ বজ্রধ্বনি হল। 3, এক ভীষণ ভূমিকম্প সৃষ্টি হল, যার ফলে তাদের প্রাণ বায়ু বের হয়ে গেল এবং তাদের আত্মাবিহীন দেহ তাদের ঘরের সামনে পড়ে রইল। মনে হলো যেন তারা সেখানে কখনোই বসবাসী করেনি। শুআয়ব আলাইহিস সালাম একজন শুভ বক্তা এবং অত্যন্ত মধুর কণ্ঠের অধিকারী ছিলেন। তিনি তার সম্প্রদায়কে এক আল্লাহর পথে আহ্বান করতেন এবং তাদের আযাবের ভয় দেখাতেন এবং তাদেরকে পরিমাপে সঠিক প্রদান ও গোমরাহি থেকে মুক্ত থাকার জন্য আহ্বান করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর মাদায়েনবাসীদের জন্য তাদের কাছে শুআয়বকে পাঠিয়েছিলাম। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের অন্য কোনো সত্য ইলাহ নেই, আর মাপে ও ওজনে কম দিও না। নিশ্চয়ই আমি তোমাদেরকে কল্যাণের মধ্যে দেখেছি, কিন্তু আমি তোমাদের উপর আশঙ্কা করছি এক সর্বগ্রাসী দিনের জন্য। হে আমার সম্প্রদায়, তোমরা ন্যায়সঙ্গতভাবে মাপো এবং ওজন করো।
লোকদেরকে তাদের প্রাপ্য বস্তু কম দিও না এবং জমিনে বিপর্যয় সৃষ্টি করে বেরিও না। যদি তোমরা মুমিন হও তবে আল্লাহ অনুমোদিত যা বাকি থাকবে তা তোমাদের জন্য উত্তম, আর আমি তোমাদের তত্ত্বাবধায়ক নই। সূরা হুদ আয়াত 84 থেকে 87। শুআয়ব আলাইহিস সালাম প্রথমে তার কওমকে মাপে ওজনে কম দিতে নিষেধ করেন। এরপরে পরস্পরের লেনদেনের সময় ন্যায়পরায়ণতার সাথে মাপ ওজন করার নির্দেশ দেন এবং ভূপৃষ্ঠে বিশৃঙ্খলা সৃষ্টি ও ধ্বংসের কার্যক্রম করতে নিষেধ করেন। তার কওমের মধ্যে ছিনতাই, রাহাজানি, লুটতরাজ ইত্যাদি প্রবেশ করেছিল। তিনি বলেন যে মানুষের হক নষ্ট করে লাভবান হওয়ার চেয়ে আল্লাহ প্রদত্ত লাভ বহু গুণে শ্রেয়। আল্লাহ তাআলা বলেন, তুমি তাদেরকে বলো অপবিত্র ও পবিত্র সমান নয়, যদিও অপবিত্রের আধিক্য তোমাকে মুগ্ধ করে। সূরা মায়েদা আয়াত 100। সঠিকভাবে ওজন করে এবং পুরোপুরিভাবে মেপে হালাল করে যে লাভ হয় তাতে বরকত হয়ে থাকে। অশ্লীলতা ও পবিত্রতার মধ্যে সমতা কোথায়? তোমাদের উচিত আল্লাহর ওয়াস্তে ভালো কাজ করা এবং মন্দ কাজ পরিত্যাগ করা, মানুষকে দেখানোর জন্য নয়। শুআয়ব আলাইহিস সালাম মানুষকে দাওয়াত দিলে তার কওমের লোক তার সাথে ঠাট্টা বিদ্রুপ করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা বলল, হে শুআয়ব, তোমার সালাত কি তোমাকে এই নির্দেশ প্রদান করে যে তোমাদের পিতৃপুরুষগণ যাদের ইবাদত করত আমরা তাদের ত্যাগ করি, অথবা আমাদের সম্পদে আমরা ইচ্ছামতো যা করি তাও ত্যাগ করি? তুমি তো বেশ সহনশীল, সুবোধ। সূরা হুদ আয়াত 87। শুআয়ব আলাইহিস সালামের কওম তাকে ঠাট্টা করে বলল, ওহে, তুমি খুবই ভালো কথাই বলেছ। তোমার রব এটাই হুকুম করেছে যে আমাদের পূর্বপুরুষদের রীতিনীতি ত্যাগ করে আমাদের পুরাতন উপাস্যদের উপাসনা ছেড়ে দেই। আর এটাও খুবই মজার কথা যে আমরা আমাদের নিজেদের মালের মালিকও থাকব না, সুতরাং এই ব্যাপারে যা ইচ্ছা তাই করতেও পারব না, কাউকে মাপে ওজনে কম দিতে পারব না। হাসান বসরি রহিমাতুল্লাহ আলাইহি বলেন, আল্লাহর শপথ, শুআয়ব আলাইহিস সালামের সালাতের দাবি এটাই ছিল যে তিনি তাদেরকে গায়রুল্লাহর ইবাদত ও মাখলুকের হক বিনষ্ট করা থেকে বিরত রাখবেন। সুফিয়ান আস-সাওরি রহমতুল্লাহ আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় বলেন, আমরা নিজেদের মালে নিজেদের ইচ্ছা অনুযায়ী ব্যবস্থাপনা করি। তাদের এই উক্তি দ্বারা তারা বোঝাতে চেয়েছে আমরা কেন যাকাত দেব। তারা শুধু বিদ্রুপ করে শুআয়ব আলাইহিস সালামকে ধর্মপরায়ণ বলেছিল। মহান আল্লাহ আরও বলেন, তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমরা ভেবে দেখেছ কি, আমি যদি তোমাদের রব প্রেরিত স্পষ্ট প্রমাণে প্রতিষ্ঠিত হয়ে থাকি এবং তিনি যদি তার কাছ থেকে আমাকে উৎকৃষ্ট রিজিক দান করে থাকেন, তবে কি করে আমি আমার কর্তব্য হতে বিরত থাকব? আর আমি তোমাদেরকে যা নিষেধ করি আমি নিজে তার বিপরীত করতে ইচ্ছা করি না। আমি তো আমার সাধ্যমতো সংস্কার করতেই চাই। আমার কার্য সাধন তো আল্লাহরই সাহায্য, আমি তার উপরে নির্ভর করি এবং তারই অভিমুখী। আর হে আমার সম্প্রদায়, আমার সাথে বিরোধ যেন কিছুতেই তোমাদেরকে এমন অপরাধ না করায় যার ফলে তোমাদের উপরে তার অনুরূপ বিপদ আপতিত হবে, যা আপতিত হয়েছিল নূহের সম্প্রদায়ের উপরে, অথবা হুদের সম্প্রদায়ের উপর, কিংবা সালেহের সম্প্রদায়ের উপর। আর লুতের সম্প্রদায় তো তোমাদের থেকে দূরে নয়। আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো আর তার দিকে ফিরে আসো। আমার রব তো পরম দয়ালু, অতি স্নেহ। তারা বলল, হে শুআয়ব, তুমি যা বলো তার অনেক কথা আমরা বুঝি না এবং আমরা তো আমাদের মধ্যে তোমাকে দুর্বলই দেখছি। তোমার স্বজনবর্গ না থাকলে আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতাম, আর আমাদের উপরে তুমি শক্তিশালী নও। তিনি বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের কাছে কি আমার স্বজনবর্গ আল্লাহর চেয়ে বেশি শক্তিশালী, আর তোমরা তাকে সম্পূর্ণ পেছনে ফেলে রেখেছ? তোমরা যা করো আমার রব নিশ্চয়ই তা পরিবেষ্টন করে আছেন। আর হে আমার সম্প্রদায়, তোমরা নিজ নিজ অবস্থানে কাজ করতে থাকো, আমিও আমার কাজ করছি। তোমরা শীঘ্রই জানতে পারবে কার উপর আসবে লাঞ্ছনাদায়ক শাস্তি এবং কে মিথ্যাবাদী। আর তোমরা প্রতীক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষা করছি। আর যখন আমাদের নির্দেশ আসলো তখন আমরা শুআয়ব আলাইহিস সালাম ও তার সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে আমাদের অনুগ্রহে রক্ষা করেছিলাম। আর যারা জুলুম করেছিল বিকট চিৎকার তাদেরকে আঘাত করল, ফলে তারা নিজ নিজ ঘরে নতজানু অবস্থায় পড়ে রইল, যেন তারা সেখানে কখনো বসবাসী করেনি। জেনে রেখো, ধ্বংস ছিল
মাদায়নবাসীর পরিণাম, যেভাবে ধ্বংস হয়েছিল সামুদ সম্প্রদায়। সূরা হুদ আয়াত 88 থেকে 95। শুআয়ব আলাইহিস সালাম নিজের কওমকে বলতে থাকলেন, দেখো, আমি আমার রব থেকে দলিল প্রমাণের উপরে প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই দিকেই তোমাদের আহ্বান করছি। আমার প্রতিপালক আমাকে অনুগ্রহপূর্বক উত্তম রিজিক দান করেছেন। কেউ কেউ বলেছেন এখানে যে উত্তম রিজিক দ্বারা উদ্দেশ্য হচ্ছে নবুয়ত, আবার কেউ কেউ হালাল জীবিকা অর্থে নিয়েছেন। দুটি হতে পারে। তিনি বলেন, হে আমার কওম, তোমরা আমার নীতি এরূপে পাবে না যে আমি ভালো কাজের আদেশ করব এবং নিজে এর বিপরীত কাজ করব। আমার তো একমাত্র উদ্দেশ্য হচ্ছে আমার সাধ্য অনুযায়ী সংশোধন করা। তবে হ্যাঁ, আমার উদ্দেশ্য সফলতা আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই রয়েছে। তারই উপর আমি ভরসা রাখি এবং আমি তার দিকেই প্রত্যাবর্তন করি। শুআয়ব আলাইহিস সালাম তার কওমকে বললেন, হে আমার কওম, তোমরা আমার প্রতি শত্রুতা ও হিংসাপর হয়ে কোনো পাপ কাজে লিপ্ত হয়ে পড়ো না, তাহলে তোমাদের উপরে ওই শাস্তি এসে পড়বে যা তোমাদের আগে তোমাদের মতো অন্যায়কারীদের উপরে এসে পড়েছিল, যেমন নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম এবং লূত আলাইহিস সালামের কওমের উপরে এসেছিল। বিশেষ করে লূত আলাইহিস সালামের কওম তো তোমাদের থেকে বেশি দূরে নয় এবং তাদের বাসস্থান এবং তোমাদের বাসস্থান অতি নিকটবর্তী। এই আয়াতের ব্যাখ্যায় কাতাদা রাহিমাহুল্লাহ বলেন, আমার সাথে মতবিরোধ করে তোমরা বিপথে যেও না। সুদ্দি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার প্রতি শত্রুতার কারণে তোমরা পথভ্রষ্টতা এবং অবিশ্বাসের উপরে অবিচল থেকো না, যার ফলে তোমাদের যেন তোমাদের পূর্ববর্তীদের মতো আযাবের সম্মুখীন হতে না হয়। তোমরা তোমাদের পূর্ববর্তী পাপ রাশির জন্য মহান আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো। আমার রব এইরূপ লোকদের প্রতি অত্যন্ত দয়াবান হয়ে যান এবং তাদেরকে নিজের বান্দা বানিয়ে নেন, যারা এভাবে নিজেদের পাপের জন্য তার নিকট ক্ষমা প্রার্থনা করে এবং তার দিকে ফিরে যায়। কওমের লোকেরা এ কথা শুনে রাগে অগ্নিশর্মা হয়ে বলতে লাগল, আপনার গোষ্ঠী জাতির কারণে আমরা এতদিন আপনাকে কিছু বলিনি, নতুবা অনেক আগেই প্রস্তর আঘাতে আপনাকে হত্যা করে ফেলতাম। এরপরে শুআয়ব আলাইহিস সালামের কোনো কথা যখন তারা মানল না, তখন তিনি বললেন, ঠিক আছে, তোমরা এখন আযাবের অপেক্ষা করতে থাকো। কওমের উদ্দেশ্যে হযরত শুআয়ব আলাইহিস সালামের এই সমস্ত কথা তাদের দেহে আগুন জ্বলিয়ে দিত। তারা বলতো যে, তোমাকে বারবার নিষেধ করেছি এই ধরনের বাজে কথাগুলো আমাদের কাছে বলবে না, কিন্তু তুমি কিছুতেই বিরত হচ্ছ না। আবার তোমাকে সাবধান করে দিলাম, এরূপ বৃথা উপদেশ প্রদান করতে এসে তুমি অকালেই তোমার প্রাণ বিসর্জন দিও না। তাদের এরকম কথা শুনে শুআয়ব আলাইহিস সালাম একেবারে নিরাশ হয়ে পড়লেন। একবার জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনার কওমের প্রতি আল্লাহ অচিরেই আযাব নাজিল করবেন। আপনি এবং আপনার তাওহীদপন্থী লোকদেরকে নিয়ে এই দেশ ছেড়ে অন্য দেশে চলে যান, যেহেতু সময় নিকটে চলে এসেছে। জিবরাইল আলাইহিস সালামের কথা অনুযায়ী শুআয়ব আলাইহিস সালাম তার পরিবার এবং তার অনুসারীদেরকে নিয়ে দেশ ত্যাগ করলেন। এটি দেখে আল্লাহর অবাধ্যচারীগণ তাদেরকে উপহাস করে বলল, কি হে শুআয়ব, আমাদেরকে নানা প্রকার মিথ্যা ভয় ভীতি দেখিয়ে শেষ পর্যন্ত নিজেই লোকদেরকে নিয়ে ভয়ে দেশ ছেড়ে পালাচ্ছ। শুআয়ব আলাইহিস সালাম জবাবে বললেন, আমি পালাচ্ছি না, বরং আল্লাহর নির্দেশে এই দেশ ত্যাগ করছি, কেননা শীঘ্রই এই দেশে আল্লাহর আযাব পতিত হবে। শুআয়ব আলাইহিস সালামের জবানে শুনে তারা আরও বেশি বিদ্রোহ ও উপহাস করতে লাগল। তারা বলা বলি করতে লাগল যে, দেখো, সে এখনও আমাদেরকে ফাঁকা গজবের ভয় দেখাচ্ছে। হযরত শুআয়ব আলাইহিস সালাম তাদের কথার কোনো জবাব না দিয়ে তার লোকজন নিয়ে চলে গেলেন। উক্ত শহর হতে দূরবর্তী একটি জায়গায় গিয়ে তারা বাস করতে লাগলেন। তার সঙ্গে অল্প কিছু লোক ছিল। হযরত শুআয়ব আলাইহিস সালাম যেদিন দেশ ত্যাগ করলেন, সে দিন শেষে রাত আসে। রাত পেরিয়ে পরদিন সকালেই আযাব তাদেরকে পাকড়াও করল। মেঘাচ্ছন্ন আকাশ, বিকট নিনাদ, ভূমিকম্প। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলেন, আহলে মাদায়েনের উপরে প্রথম 7 দিন এমন ভীষণ গরম চাপিয়ে দেওয়া হয়, তারা দহনে জ্বালায় ছটফট করতে থাকে। তারপর আল্লাহ তাআলা একটি ঘন কালো মেঘ পাঠিয়ে দিলেন, যার নিচ দিয়ে শীতল বায়ু প্রবাহিত হচ্ছিল। তার কওমের লোকেরা ঊর্ধ্বশ্বাসে সেখানে দৌড়ে এলো। এভাবে সবাই জমা হবার পরে হঠাৎ ভূমিকম্প শুরু হলো এবং মেঘমালা হতে শুরু হলো অগ্নিবৃষ্টি।
তাতে মানুষ সব পোকামাকড়ের মতো পুড়ে ছাই হতে লাগল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ও মুহাম্মদ বিন কাব আল কুরাইজি বলেন, অতঃপর তাদের উপরে নেমে আসে এক বজ্রনিনাদ, যাতে সব মরে নিশ্চিহ্ন হয়ে গেল। এভাবে কোনরূপ গ্রেফতারি পরোয়ানা ও সিপাহী শাস্ত্রের প্রহরা ছাড়াই আল্লাহদ্রোহীরা সবাই পায়ে হেঁটে স্বেচ্ছায় বদ্ধভূমিতে উপস্থিত হয় এবং চোখের পলকে সবাই নাস্তানাবুদ হয়ে যায়। এভাবে কিছুক্ষণের মধ্যে সমগ্র দেশটি জীবিত প্রাণী শূন্য এক নির্জন মরুভূমিতে পরিণত হল। মক্কা থেকে সিরিয়া যাওয়ার পথে ধ্বংসস্থল নজরে পড়ে। আল্লাহ তাআলা বলেন, এসব জনপদ ধ্বংস হবার পর পুনরায় আবাদ হয়নি, অল্প কয়েকটি ব্যতীত। অবশেষে আমরাই এসবের মালিক রয়েছি। সূরা কাসাস আয়াত ৫৮। তিনি বলেন, নিশ্চয়ই এর মধ্যে চিন্তাশীলদের জন্য নিদর্শনসমূহ আছে। হিজর ১৫/৭৫। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এইসব স্থান অতিক্রম করতেন তখন আল্লাহর ভয়ে ভীত হয়ে পড়তেন এবং সাওয়ারিদেরকে দ্রুত হাঁকিয়ে নিয়ে স্থান অতিক্রম করতেন। অথচ এখনকার যুগের বস্তুবাদী লোকেরা এসব স্থানকে শিক্ষাস্থল না বানিয়ে পর্যটন কেন্দ্রের নামে তামাশার স্থল বানিয়েছে। আল্লাহ তাআলা আমাদের সুপথ প্রদর্শন করুন, আমিন। গজব নাজিল পরিসমাপ্তির পরে হযরত শুআইব আলাইহিস সালাম আল্লাহর দরবারে আরজ করলেন, হে মাবুদ, আমি কি এখন এখানেই বসবাস করব না শহরে ফিরে যাব? আদেশ হলো, তুমি এখন তোমার লোকজন সহ শহরে চলে যাও। হযরত শুআইব আলাইহিস সালাম শহরে ফিরে এসে দেখলেন, তিনি যে সকল মুমিন লোকদের সঙ্গে নিয়ে গিয়েছিলেন তাদের ঘরবাড়ি সমূহ সম্পূর্ণ ঠিক রয়েছে। শুধুমাত্র বিধর্মী ও অবাধ্য লোকদের ঘরবাড়িগুলো জ্বলে পুড়ে ছারখার হয়ে গেছে। এরপর মুমিন উম্মতগণ তাদের নিজেদের ঘরবাড়িতে বসবাস শুরু করে দেন। কিছুদিনের মধ্যেই ধ্বংসপ্রাপ্ত মাদায়েন নগরী আবার সমৃদ্ধ হয়ে উঠল। এই ভীষণ ধ্বংসকাণ্ডের পর হযরত শুআইব আলাইহিস সালাম তার কওমের মধ্যে আবার ১২ বছর কাল যাবৎ ধর্ম প্রচার করেছিলেন। তার কওমটি এভাবে ধ্বংস হয়ে যাওয়ার কারণে মাঝে মাঝে তিনি আল্লাহর দরবারে অতিমাত্রায় কান্না করতেন। একদিন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, আপনি কেন এত কান্না করছেন বলুন? যদি দোজখের ভয়ে কান্না করে থাকেন তাহলে কান্না বন্ধ করুন, কেননা আল্লাহ আপনার জন্য দোজখ হারাম করে দিয়েছেন। আর যদি কোনো পার্থক্য উদ্দেশ্য সাধনের আকাঙ্ক্ষায় কান্না করে থাকেন তাহলেও কান্না বন্ধ করুন, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার যে কোনো আকাঙ্ক্ষা পূরণ করে দেবেন। হযরত শুআইব আলাইহিস সালাম বলেন, ভাই জিবরাইল, এই সব কিছু আমি চাই না, আমি শুধু আল্লাহ তাআলার দিদার কামনা করতে চাই। আল্লাহ তাআলা যেন আমার এই ইচ্ছা পূরণ করেন। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম শুআইব আলাইহিস সালামের আকাঙ্ক্ষার কথা আল্লাহর দরবারে জানালেন। আল্লাহ তাআলা তাকে বললেন, জিবরাইল, তুমি শুআইবকে জানিয়ে দাও, আমি তার ইচ্ছা অবশ্যই কিয়ামতের মাঠে পূর্ণ করব। বিভিন্ন সূত্র থেকে জানা যায় যে শুআইব আলাইহিস সালাম এর 2 জন কন্যা সন্তান ছিল। বড়জনের নাম সফুরা, ছোটজনের নাম ছিল লিয়া। কোনো কোনো ঐতিহাসিক এবং তাফসীরকারকদের মতে তাদের নাম নিয়ে মতভেদ রয়েছে। যদিও এই দুটি নামই বহুল প্রচলিত এবং বেশি প্রসিদ্ধ, তবে খ্রিস্টান ধর্মের ধর্মগ্রন্থ বাইবেলে শুআইব আলাইহিস সালামের 7টি কন্যার কথা উল্লেখ রয়েছে, কিন্তু তাদের নাম সম্পর্কে কোনো কিছু উল্লেখ করা হয়নি। আল কুরআনে শুআইব আলাইহিস সালামের কন্যাদ্বয়ের সম্পর্কে আলোচনা করা হয়েছে। আর যখন সে মাদায়েনের পানির নিকটে উপনীত হল তখন সেখানে একদল লোককে পেল যারা পশুদের পানি পান করাচ্ছে, এবং তাদের ছাড়া 2 জন নারীকে পেল যারা তাদের পশুগুলোকে আগলে রাখছে। সে বলল, তোমাদের ব্যাপার কি? তারা বলল, আমরা আমাদের পশুগুলোর পানি পান করাতে পারি না যতক্ষণ না রাখালেরা তাদের পশুগুলো নিয়ে সরে যায়, আর আমাদের পিতা অতি বৃদ্ধ। সূরা কাসাস আয়াত 24। এই আয়াতে 2 জন স্ত্রীলোক দ্বারা শুআইব আলাইহিস সালামের কন্যাদ্বয়কে বোঝানো হয়েছে। এই স্থানটি যেখানে মুসা পৌঁছেছিলেন এটি আকাবা উপসাগরের পশ্চিম তীরে। বর্তমানে এই জায়গাটি আল বিদিয়া নামে পরিচিত। সেখানে একটি ছোটর মতো শহর গড়ে উঠেছে। মাদাইন এখানেই অবস্থিত ছিল। এর সন্নিকটে সামান্য দূরে একটি স্থানকে বর্তমানে মাগায়েরে শুআইব বা মাগারাতে শুআইব বলা হয়। সেখানে সামুদি প্যাটার্নের কিছু ইমারত রয়েছে, আর এর প্রায় 1 মাইল দূরে কিছু প্রাচীন ধ্বংসাবশেষ রয়েছে। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কবল থেকে বাঁচতে অনেকটুকু পথ
ভ্রমণ করার পরে একটি গাছের নিচে আশ্রয় নিয়েছিলেন এবং তিনি দেখতে পেলেন দুইটি মেয়ে কূপের দুটি বকরিগুলো নিয়ে দাঁড়িয়ে আছে। মুসা আলাইহিস সালাম নারীদ্বয়কে জিজ্ঞাসা করলেন, তোমাদের ব্যাপার কি? তোমরা তোমাদের ছাগলগুলোকে আগলিয়ে দাঁড়িয়ে আছো কেন? অন্যদের ন্যায় কূপের কাছে এসে পানি পান করাও না কেন? তারা জবাব দিল, আমাদের অভ্যাস এই যে আমরা পুরুষের সাথে মেলামেশা থেকে আত্মরক্ষার জন্য ছাগলগুলোকে পানি পান করাই না, যে পর্যন্ত না তারা কূপের কাছ থেকে সরে যায়। তারা চলে গেলে আমরা ছাগলগুলোকে পানি পান করাই। কুরতুবী, ফতিহুল কাদির। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, মুসা তখন তাদের পক্ষে জানোয়ারগুলোকে পানি পান করালেন। তারপর তিনি ছায়ার নিচে আশ্রয় গ্রহণ করে বললেন, হে আমাদের রব, আপনি আমার প্রতি যে অনুগ্রহ করবেন আমি তার কাঙ্গাল। সূরা কাসাস, আয়াত 24। এই প্রসঙ্গে হাদিসের একটি বর্ণনায় এসেছে, হযরত ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, মুসা আলাইহিস সালাম যখন মাদায়েনের নিকটে পৌঁছেছিলেন তখন তিনি দেখলেন একদল পুরুষ তাদের বকরিগুলোকে পানি পান করাচ্ছেন এবং পানি পান করা শেষে তারা কূপের উপরে একটি বড় পাথর রেখে দিল, যা অপসারণ করতে 10 জন শক্তিশালী পুরুষের প্রয়োজন হতো। মুসা আলাইহিস সালাম দেখলেন দুজন মহিলা তাদের ছাগলকে পানি পান করানো হতে বিরত। তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমরা কেন পানি পান করাচ্ছ না? উত্তরে তারা বলল, আমরা তো কূপের উপরে রাখা পাথর সরাতে পারব না। এই কথা শুনে মুসা আলাইহিস সালাম পাথরটি সরিয়ে দিলেন এবং তাদের কাছে থাকা ছাগলগুলোকে পানি পান করালেন। মুসা আলাইহিস সালাম এর এই পানি পান করানোর ঘটনা দুই মেয়েটি তার পিতার কাছে বর্ণনা করল। আল্লাহ তাআলা বলেন, তখন নারী দুজন একজন শরম জড়িত পায়ে তার কাছে আসলো এবং বলল, আমার পিতা আপনাকে আমন্ত্রণ করছেন আমাদের জানোয়ারগুলোকে পানি পান করানোর পারিশ্রমিক দেওয়ার জন্য। অতঃপর মুসা আলাইহিস সালাম এসে সমস্ত বৃত্তান্ত বর্ণনা করলেন। তিনি বললেন, ভয় করো না, তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে বেঁচে গেছ। সূরা কাসাস, আয়াত 25। তার কাছে পৌঁছে মুসা আলাইহিস সালাম বৃত্তান্ত সব বর্ণনা করলেন। শুআয়ব আলাইহিস সালাম সবকিছু শুনে বললেন, ভয় করো না, তুমি জালিম সম্প্রদায়ের কবল থেকে মুক্তি পেয়েছ। এমন সময় বালিকাদ্বয়ের একজন বলল, আব্বা, একে বাড়িতে কর্মচারী হিসেবে রেখে দিন, কেননা আপনার কর্মসহায়ক হিসেবে সেই উত্তম হবে যে শক্তিশালী ও বিশ্বস্ত। সূরা কাসাস, আয়াত 26। তখন তিনি মুসাকে লক্ষ্য করে বললেন, আমি আমার এই কন্যাদ্বয়ের একজনকে তোমার সাথে বিবাহ দিতে চাই, এই শর্তে যে তুমি 8 বছর আমার বাড়িতে কর্মচারী থাকবে। তবে যদি 10 বছর পূর্ণ করো সেটা তোমার ইচ্ছা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আল্লাহ চাহেন তো তুমি আমাকে সদাচারী হিসেবে পাবে। মুসা বলল, আমার ও আপনার মধ্যে এই চুক্তি স্থির হলো। 2টি মেয়াদের মধ্যে যে কোনো একটি পূর্ণ করলে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না। আমরা যা বলছি আল্লাহ তার উপরে তত্ত্বাবধায়ক। সূরা কাসাস, আয়াত 28। মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের কন্যাকে বিয়ে করেছিলেন। সেই সম্পর্কে 2টি অভিমত পাওয়া যায়। ইবনে কাসির বলেন, তিনি ছিলেন ওই কন্যা যে তাকে দাওয়াত দিতে গিয়েছিলেন। তিনি তার পিতাকে উক্ত প্রতিদান দিতে বলেছিলেন। সে হলো বড় মেয়ে সফুরা। এটি প্রসিদ্ধ অভিমত। কেউ কেউ বলে থাকে যে কন্যার সাথে মুসা আলাইহিস সালামের বিয়ে হয়েছিল সে ছিল ছোট কন্যা, যার নাম লিয়া। শুআয়ব আলাইহিস সালাম এর দেওয়া শর্তে মুসা আলাইহিস সালাম রাজি হয়ে বিয়ের জন্য সম্মতি জ্ঞাপন করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, সর্বাধিক দূরদর্শী ব্যক্তি ছিলেন 3 জন। 1, ইউসুফকে ক্রয়কারী মিশরের আজিজ রাজমিস্ত্রি, যখন তিনি তার স্ত্রীকে বলেছিলেন, একে সম্মানের সাথে রাখো, হয়তোবা সে আমাদের কল্যাণে আসবে। 2, মুসার স্ত্রী, যখন বিবাহের পূর্বে তিনি স্বীয় পিতাকে বলেছিলেন, হে পিতা, একে কর্মচারী নিয়োগ করুন, নিশ্চয়ই আপনার শ্রেষ্ঠ সহযোগী তিনিই হতে পারেন, যিনি শক্তিশালী ও বিশ্বস্ত। এবং 3, আবু বকর সিদ্দিক, যখন তিনি ওমরকে তার পরবর্তী খলিফা মনোনীত করেন। মুস্তাদরাকে হাকিম 2/376, পৃষ্ঠা 3320। চুক্তি অনুযায়ী মেয়াদকাল পূর্ণ করার পরে মুসা আলাইহিস সালাম মিশরের উদ্দেশ্যে রওনা হয়। আল্লাহ তাআলার ঘোষণা, অতঃপর মুসা যখন তার মেয়াদ পূর্ণ করার পরে সপরিবারে যাত্রা করলেন, তখন তিনি তুর পর্বতের দিকে গিয়ে আগুন দেখতে পেলেন। তিনি তার পরিবার পরিজনকে বললেন, তোমরা অপেক্ষা করো, আমি আগুন দেখেছি, সম্ভবত আমি সেখান থেকে তোমাদের জন্য খবর আনতে পারি অথবা 1 খণ্ড জ্বলন্ত কাঠ আনতে পারি, যাতে তোমরা আগুন পোহাতে পারো। সূরা আল কাসাস, আয়াত 29।
শোয়েব আলাইহিসসালামের ইন্তেকাল সম্পর্কে কোনো সঠিক তথ্য পাওয়া যায় না, তবে বিভিন্ন বর্ণনার উপর ভিত্তি করে এই কথা বলা যায় যে শোয়েব আলাইহিসসালাম দীর্ঘ আয়ু লাভ করেন। মুসা আলাইহিসসালাম যখন মাদায়েন গমন করেন তখন শোয়েব আলাইহিসসালাম ছিলেন অতিশয় বৃদ্ধ। হজরত মুসা আলাইহিসসালাম শোয়েব আলাইহিসসালামের কন্যা সফুরাকে বিয়ে করে 10 বছর সেখানে ছিলেন। ওহাব বিন মুনাব্বিহ বলেন, শোয়েব আলাইহিসসালাম ও তার মুমিন সাথীগণ মক্কায় চলে যান এবং সেখানে মৃত্যুবরণ করেন। কাবা গৃহের পশ্চিম দিকে দারুন নাদওয়ায় ও দারুন বনু সাক্ষের মধ্যবর্তী স্থানে তাদের কবর হয়। তবে এ সকল বর্ণনার ভিত্তি সুনিশ্চিত নয়, আর থাকলেও সেগুলো সবই এখন নিশ্চিহ্ন এবং সবই বাইতুল্লাহর চতুর্সীমার অন্তর্ভুক্ত। আল্লাহু আলাম। আল্লাহ সর্বাধিক পরিজ্ঞাত। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। এবং সেই সাথে আপনার যে কোনো মতামত আমাদের জানাতে আমাদের ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করুন। আশা করি আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।